আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমাকে অষ্টম পর্বের শিক্ষার্থীরা গত কয়েকদিন থেকে বারবার ইনবক্স করতেছে, স্যার আমাদের অ্যাটাচমেন্ট তো শেষ হয়ে গেল, আমরা এখন আ কি করব বা করণীয়টা কি? ক্যাম্পাসে আরো কোনো ক্লাস আছে কিনা? আরো ক্লাস আছে কিনা এটা একটা জানতে চাচ্ছে। আর যে ওরা যে একটা খাতা বানাইছে অ্যাটাচমেন্টের জন্য, যে লগ বুক বানাইছে, এটা কিভাবে জমা দিব? এবং আমাদের ভাইবা পরীক্ষাটা কবে হবে? এই ৩ টা কোয়েশ্চেন ইনবক্সে আমাকে বারবার করা হচ্ছে। তো এখন আমি বললাম, দেখি ঠিক আছে, আমার ইনবক্সের প্রেক্ষিতে আমি একটা ফেসবুকে পোস্ট করি যে কে আসলে এগুলো জানতে আগ্রহী। পরে দেখলাম ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করাতে, আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছিলাম। ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছেন, দেখতে পারবেন যারা আমার ফেসবুক আইডির সাথে অ্যাড আছেন, এবং কতগুলা ভিউ হয়েছে সেটাও দেখতে পারবেন। তো যাই হোক, অনেকগুলা কমেন্টস আসছে। আমি তারই ধারাবাহিকতায় অষ্টম পর্বের শিক্ষার্থী নিয়ে আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর কিছু অষ্টম পর্বের শিক্ষার্থীরা বলতেছে বারবার, স্যার আমাদের নতুন ফার্স্ট সেমিস্টার দিনে আপনি কাজ করতেছেন, আমরা স্যার বেরিয়ে যাচ্ছি, আমাদের নিয়ে কাজ করতেছেন না। এখন তাদের কথাটাও একটা যুক্তিসঙ্গত। এর জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি। এখন তাহলে ওদের উপকার হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি তাহলে অষ্টম পর্বের শিক্ষার্থীদের নিয়েও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা দেখার পরে প্রত্যেকের উপকার হবে। এখন যেহেতু আপনি ভিডিওটা দেখার পর উপকৃত হবেন, তাহলে আপনার বন্ধু-বান্ধব যারা আছে, বাংলাদেশের সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে, সবগুলার অষ্টম পর্বের কারিকুলাম সিস্টেম একই। তাহলে আপনি দেখার পরে আপনার বন্ধুকেও লিঙ্কটাকে শেয়ার করে দিতে হবে। অথবা মুশাররফ স্যারের ফেসবুক পেজেও দেওয়া থাকবে, ডিপ্লোমা ইন সিভিল স্টাডির জন্য পেজেও দেওয়া থাকবে, এবং মুশাররফ স্যারের ফেসবুক আইডিতেও থাকবে। আপনার লিঙ্কটাকে শেয়ার করে দিবেন। আর আমার প্রথম ভিডিওটা যে দেখবেন, প্রথমেই যে দেখবেন, বা যারা আমার প্রথম চ্যানেল দেখতেছেন আর কি, তারা অবশ্যই আমার চ্যানেলটা কী করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখার পরে অবশ্যই উপকৃত হবেন। আসেন আমরা তাহলে আলোচনায় চলে যাই। যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ক্লাসটা হবে, সেটা হলো বাস্তব প্রশিক্ষণের খাতা কোথায় জমা দিতে হবে। এই একটা কোশ্চেন আসতেছিল বারবার। প্রশ্ন নম্বর ২, নিজ কলেজে এখন কি কাজ করতে হবে? প্রশ্ন নম্বর ২ চলে গেল। একে ছিল বাস্তব প্রশিক্ষণের খাতা কোথায় জমা দিতে হবে। আর ২ এ কোশ্চেন হলো কি, যে নিজ কলেজে কি করতে হবে। আর ৩ নম্বর কোশ্চেন আসতেছিল সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইবা পরীক্ষাটা কখন হবে। অষ্টম পর্বের শিক্ষার্থী যারা, তাদের এই কোশ্চেনটার আমি উত্তর দিব। তার আগে আরও কিছু ডিটেলস আলোচনা করব, যেটা আপনাদের সবারই জানা দরকার। আমি জানি অনেকেই জেনে গেছেন, আর যারা জানেন না অবশ্যই আমার ভিডিও দেখার পরে জেনে নেবেন, এবং সেটা অবশ্যই উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা প্রথমে আগে জানবো যে বাস্তব প্রশিক্ষণের খাতাটা কোথায় জমা দিবেন। এটা ১ নম্বর কোশ্চেন। উত্তরটা হলো, আপনারা বাস্তব প্রশিক্ষণ খাতা কোথায় জমা দিবেন? আপনাদের প্রত্যেকের গ্রুপের একটা করে আপনাদের গাইড টিচার আছে। আপনাদের সিভিল এ গ্রুপ, যারা এ গ্রুপে দেখবেন ৭-৮টা গ্রুপ হয়ে গেছে এই গ্রুপের মধ্যেই, কারণ বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছেন। এই জন্য আপনাদের ট্রেনিংয়ের ১০-১২ জন করে গেছেন, প্রত্যেক জায়গায় ১০-১২ জন করে গেছেন, মিনিমাম ১০ জন গেছেন, ১৫ জন ২০ জন করে গেছে, এক জায়গায় প্রতিষ্ঠানে এক জায়গায় আপনারা গেছেন। তাহলে এখন যে প্রতিষ্ঠানে গেছেন অবশ্যই কোনো টিচারের তত্ত্বাবধানে গেছেন, তার মানে উনি হলো আপনার গাইড টিচার। তার মানে ওনার সাথে যোগাযোগ করতে হবে। প্রথম কথা হলো ওনার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে বলতে হবে, স্যার এই ঘটনা, আমাদের তো লগ বই রেডি করে ফেলছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের যে বইটা ওটা রেডি করে ফেলছি, আমরা স্যার কীভাবে আপনার কাছে জমা দিতে পারি। স্যারের সাথে যোগাযোগ করতে হবে। তার মানে যেই গাইড টিচারের কাছ থেকে আপনারা খাতাগুলো নিচ্ছেন, ওই গাইড টিচারের কাছে খাতাগুলো আপনাকে সাবমিট করতে হবে। এই ১ নম্বর কোশ্চেনের উত্তর। আপনি সরকারি হন বেসরকারি হন, যেই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করতেছেন রানিং, তারা দেখবেন কী করছেন, বাস্তব প্রশিক্ষণে গেছেন কোনো টিচারের মাধ্যমে, ওই টিচারের কাছেই খাতা জমা দিতে হবে। তার মানে উনি আপনার গাইড টিচার। তাহলে ১ নম্বর প্রশ্ন উত্তর হলো, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে বাস্তব প্রশিক্ষণ খাতা কোথায় জমা দিবেন। আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সরকারি হোক বেসরকারি হোক, ওই প্রতিষ্ঠানে যে টিচারের মাধ্যমে আপনি বাস্তব প্রশিক্ষণে চলে গেছিলেন, ওইখান থেকে আপনাকে পাঠানো হয়েছিল যেটা, ওইখান থেকে আপনার খাতাগুলো নিয়ে আবার নিয়ে এসে এখানে জমা দিতে হবে। আশা করি ১ নম্বর কোশ্চেন উত্তর পেয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ১ নম্বর খাতা জমা দেওয়ার আগে যেই কাজটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি খাতা নিয়ে ফিল আপ করে জমা দিচ্ছেন, এখন খাতার মধ্যে সম্পূর্ণ লেখা হয়েছে কিনা একটু রিচেক দিতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা ক্লাস করেছেন ১২ সপ্তাহ। কয় সপ্তাহ? ১২ সপ্তাহ ক্লাস করেছেন। ১২ সপ্তাহ মানে প্রায় ৮৪ দিন ক্লাস করেছেন আপনারা। কোথায়? বাস্তব প্রশিক্ষণের বাইরে গিয়ে ক্লাস করেছেন আপনারা। এখন ক্লাস করলেও করছেন, না করলেও করছেন। আমি জানি অনেকেই করছেন মনোযোগ দিয়ে, আবার অনেকে মনোযোগ দিয়ে করেন নাই, কিন্তু খাতা তো ফিল আপ করতেই হবে। এই খাতাটার নাম কি তাহলে? এই খাতার নাম হলো লগ বুক। তাহলে আমাদের এই লগ বুকটা আপনাকে ১২ সপ্তাহের শিডিউল অনুসারে ফিল আপ করতে হবে। প্রথম সপ্তাহে গিয়ে কী কাজ দেখছেন ওগুলো লিখতে হবে প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে গিয়ে কী কাজ দেখছেন দ্বিতীয় সপ্তাহে, এভাবে ১২ সপ্তাহ আপনাকে খাতাটা ফিল আপ করতে হবে। তার মানে খাতাটা হলো ১২ সপ্তাহের জন্য ফিল আপ করতে হবে, এবং পৃষ্ঠা আছে ২২টা। ২২টা পৃষ্ঠার মধ্যেই আপনার প্রত্যেকে কী করতে হবে দেখবেন, প্রশিক্ষার্থীর স্বাক্ষর, মানে আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন, ট্রেনিং যে করছেন, এটা আপনি স্বাক্ষর দিতে হবে ওই ২২টা পৃষ্ঠা জুড়ে, মানে যেখানে যেখানে প্রশিক্ষার্থীদের স্বাক্ষর আছে ওইখানে আপনি স্বাক্ষর করতে হবে। এরপরে খাতার ভিতরে আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা ছিল স্বাক্ষরটা ছিল হাতের বাম পাশে থাকবে আপনার, আর প্রশিক্ষকের স্বাক্ষর থাকবে হাতের ডান পাশে। তার মানে আপনাকে যে শিখাইলো কাজটা, তার মানে আপনাকে যে কাজটা শিখাইছে ওনারও ২২টা পৃষ্ঠা জুড়েই আপনাকে স্বাক্ষর দিতে হবে। তাহলে ১ নম্বর হলো আপনার স্বাক্ষর, ২ নম্বর হলো যে আপনাকে শিখাইলো। এবার এরপর আছে দেখেন লাস্টে গিয়ে দেখবেন আপনাদের পরীক্ষকের স্বাক্ষর। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা এই জায়গায় কেউ স্বাক্ষর দিবেন না। এই জায়গায় স্বাক্ষর হলো আপনার যে গাইড টিচার যে আপনার খাতাটা জমা নিবে, উনি কিন্তু খাতাটা চেক করবে, উনি স্বাক্ষর করবে। অথবা খাতাটা যদি বোর্ডে চলে যায়, বোর্ডের পরীক্ষক যে উনি চেক করবে।
তার মানে এটা আপনাদের কাজ না, এটা হলো নয় গাইড টিচার কাজ, নয় হলো বোর্ডে চলে যাবে বোর্ডের কাজ। সো আপনারা এখানে কেউ স্বাক্ষর দিবেন না। যদি কেউ ভুলে জায়গায় স্বাক্ষর করেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। আমাকে ইতিমধ্যে অনেকগুলো ইনবক্স করছে, স্যার আমরা কি পরীক্ষকের স্বাক্ষর জায়গায় স্বাক্ষর করবো? না, আমি বলছি না, দেওয়া যাবে না। আমার ভিডিওটা দেখার পরে সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে সবগুলাই এইভাবেই ফিল আপ করতে হবে। তাহলে আমরা নিজেরা স্বাক্ষর করবো, আমরা যার মাধ্যমে ট্রেনিং সিটি নিয়ে স্বাক্ষর করবেন, আর পরীক্ষার খাতা আসলে পরীক্ষকের স্বাক্ষর হলো বোর্ডের খাতা, বোর্ডে চেক করবে অথবা গাইড টিচার চেক করবে, আপনাদের কোনো কাজ নেই, তার মানে বোর্ডে স্বাক্ষর করতে হবে। তার মানে দেখেন এখন যে আপনার খাতা জমা দিবেন গাইড টিচার কাছে, অবশ্যই এই তিনটা জিনিস খেয়াল করবেন, বারবার 22টা পৃষ্ঠা জুড়ে চেক করবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চেক করার পরে যদি সবকে থাকে পরে গিয়ে জমা দিবেন। আপনি এখন খাতা জমা দিয়েছেন, স্বাক্ষরই করেন নাই, কেমন কেমন দুষ্ট বুঝেন যে খাতা স্বাক্ষর না করে জমা দিয়ে দিছে। কারণ ওরা কি গাজীপুর অ্যাডমিশন আছে, এরা তো লেখার সময় নাই, দেখবেন স্বাক্ষর না করে জমা দিয়ে দিছে। এই দুষ্টগুলো আমি ধরবো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অবশ্যই আপনার স্বাক্ষর জায়গায় আপনি স্বাক্ষর করবেন। তার মানে খাতা চেক করার সময় কিন্তু এগুলো ধরা পড়বেন আপনারা। তার মানে আপনাকে ওই খাতা যে মার্কস আছে ওই মার্কস কিন্তু ভিন্ন ভিন্ন মার্কস। আমি আলোচনা করবো, মার্কস নিয়ে আলোচনা আছে আমাদের এখানে, মার্কস নিয়ে আলোচনা করবো। আগে 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিই। ওকে, তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, খাতা সম্পর্কে যে 12 সপ্তাহের কাজটা 22 পৃষ্ঠা জুড়ে আপনাদের যে লগবুকটা জমা দিতে হবে, এলো 1 নাম্বার কোশ্চেনের সলিউশন। আশা করি বুঝে গেছি সবাই। এরপরেও যদি আপনার কার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখার পরে ইনবক্সে কোশ্চেন করবেন। তার মানে ইউটিউবে আমার ভিডিওটা থাকবে, আপনারা ইউটিউবে কমেন্টস করা যায়, ইউটিউবে কমেন্টস করলে আমি দেখতে পারি, দেখলে ইন্সপিরেশন হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভিডিও দেখার পরে ভালো লাগলেও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন, কারণ মানুষ শেখার তো শেষ নাই। আমার যদি কোনো ভুল থাকে সেটা আমি কারেকশন করে নিব। এই জন্য ভালো লাগলেও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কমেন্টস করলে আমার কাজের ইন্সপিরেশন হয়, আমি কাজে আগ্রহী হব আরও। নেক্সট পরবর্তী কোশ্চেনটা ছিল নিজ নিজ করে যে এখন কি করতে হবে। যেহেতু আপনাদের 12 সপ্তাহের ক্লাস কার্যক্রম আজকে শেষ হয়ে গেল, মনে হয় 30 তারিখ, যাবতীয় কার্যক্রম আজকে শেষ হয়ে গেল, আগামী 1 তারিখ থেকে আপনাদের ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে ভূমিকম্পের যে প্রকোপ, এই ভূমিকম্পের প্রকোপের কারণে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সব জায়গায় না, কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। যে সমস্ত জায়গায় আমাদের আর্থকুয়েক জোন প্রবলেম বেশি, তাহলে আর্থকুয়েক জোনের যে প্রবলেমটা ওইখানে আমাদের বন্ধ করেছে, তাহলে আমরা ওই সমস্ত জায়গায় কিন্তু ক্যাম্পাসের কার্যক্রমগুলো করতে পারবো না। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানে কার্যক্রমগুলো একাডেমিক চালু আছে ওই সমস্ত ক্যাম্পাসে গিয়ে আমরা কার্যক্রমগুলো চালাতে পারবো। কি কি কাজ করতে পারবো? তাহলে দ্বিতীয় কোশ্চেন ছিল নিজ নিজ করে জায়গায় আমরা কি করবো। তাহলে যে গাইড টিচার মাধ্যমে আপনারা কাজ করতেছেন বা জানি খাতা জমা দিবেন বা নিবেন, ওনার সাথে যে কমিউনিকেশন, ওনার সাথে যোগাযোগ করতে হবে। স্যার এই ঘটনা আমাদের ক্যাম্পাসে কিছুদিন ক্লাস হওয়ার কথা এবং প্রত্যেকবারই হয়, সেটা কয় সপ্তাহ? 3 সপ্তাহ, সেটা 3 সপ্তাহ যাবত ক্লাস হয়। তার মানে আগামী 1 তারিখ থেকে আপনাদের ক্যাম্পাসের কার্যক্রম শুরু হচ্ছে। মিনিমাম 3 সপ্তাহ, বেশি হইতে পারে, কিন্তু কমপক্ষে 3 সপ্তাহ আপনাদের ক্যাম্পাসের কার্যক্রম করতে হবে। এখন কথা হলো কি কার্যক্রম করতে হবে। ইতিমধ্যে দেখবেন নতুন টিচার আমাদের আসছে, জুনিয়র স্টাফ থেকে অনেকে আসছে। আপনারা যখন অষ্টম পর্বে এখন চলে গেলেন, যে সময় ওই সমস্ত কিছু স্যারের ক্লাস পাইছেন, আবার কিছু ক্লাস পান নাই, অথবা আপনি স্যারের চিনেন না, অথবা স্যার আপনাকে চিনে না, ব্যাপারটা কিন্তু এমন হইতেছে। তাহলে আপনি পরিচিতির জন্য হইলেও আপনি ক্যাম্পাসে যাইতে হবে, স্যারের সাথে দেখা করতে হবে। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারলাম? ব্যাপারটা কি হলো, আপনার কলেজে 3 সপ্তাহে যে সমস্ত কাজগুলো হবে, কারণ আপনি লাস্ট সেমিস্টারে যদি রেজাল্ট ভালো করতে চান অবশ্যই স্যারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং যোগাযোগ করতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে, কি কাজ করছেন সেটা বুঝাইতে হবে, আপনি কি করবেন সেটা বুঝাইতে হবে। না হলে তো স্যার আপনাকে চিনবে না, কারণ যেহেতু নতুন আসছে, ওনারা আপনাদের ক্লাস পান নাই, তো উনি আপনাকে কীভাবে ক্লাসটা দেয় অথবা কীভাবে এ দেয় আপনাকে, ব্যাপারটা বোঝার বিষয়। মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন তাহলে 3 সপ্তাহ জোরে যে সমস্ত কাজগুলো নর্মালি হয়ে থাকে, স্যার যেই স্যার গাইড টিচার সে ভিন্নভাবে ক্লাস নিতে পারে, কিন্তু নর্মাল যে সমস্ত কাজগুলো হয়, যেটা কলেজে সৌন্দর্যবোধক কাজ করাবে আপনাকে দিয়ে, বাগানের কাজ আপনারা নিজেরাই করবেন, স্যার বলবেন, পারমিশন নেবেন, স্যার আমরা এই কাজটা করতে চাই, ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনমূলক কাজ করবেন আপনারা। তার মানে অ্যাক্টিভিটিসটা আপনার হয়ে গেল। এরপরে অনেকে দেখবেন ক্যাম্পাসে সুন্দর করে পেইন্টিংয়ের কাজ করে, আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার সিভিলের পেইন্ট করবেন, যারা আর্কিটেকচার পেইন্ট করবেন, যারা পাওয়ার অটোমোবাইল বিভিন্ন জায়গায় সুন্দর করে ওয়ালে পেইন্ট করবেন, দেখতে কারো কাজ খুব সুন্দর লাগে সবারই। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নতুন ফার্স্ট ইয়ার যারা আছে আপনাদের কাজগুলো দেখে অবশ্যই ওরা ইন্সপিরেশন হবে যে না, বড় ভাইয়ের কাজগুলো করে গেছে, আমরাও করবো। তার মানে কি আমাদের উদ্দেশ্যমূলক কাজ করানো হলো এটা। আচ্ছা, এরপরে দেখলাম বিভিন্ন ধরনের মডেল, আপনারা বিভিন্ন ধরনের মডেল করবেন, মডেল করে রেখে যাবেন ক্যাম্পাসে, ছোট ভাইরা দেখবে। এরপরে সাইড ভিজিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 4 নাম্বারটা। আপনাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি অবশ্যই উপকার হবেন। আর উপকার যেহেতু আপনি হবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মুশারফ স্যার আপনাদের সবসময় পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ। ওকে, সাইড ভিজিট, ইতিমধ্যে অবগত সবাই যে আমাদের নতুন যে জুনিয়র ইনস্ট্রাক্টরগুলো আসছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, দেখবেন তারা অনেকেই 5 বছর 7 বছর কনস্ট্রাকশন সাইডে চাকরি করছে, তারপরে আবার দেখে আমাদের জুনিয়রে ঢুকে গেছে। তাহলে এখন উনি যে 7 বছর চাকরি করছে, ওনার সাইডের অভিজ্ঞতা কিন্তু অনেক। সব টিচার না, কিছু টিচার আছে, আমি সব টিচারের নাম বলবো না, অনেকে আবার অন্য লাইনে পড়াশোনা করছে, অনেকে আবার কনস্ট্রাকশন সাইডেও চাকরি করছে। তাহলে চাকরি যে করলো উনি যে সাইডে কাজগুলো শিখলো, তাহলে আপনি ক্যাম্পাসে গিয়ে স্যারের সাথে সাইডে কি স্যাররা শিখছে আপনি সেগুলো শেয়ার করার চেষ্টা করবেন, অথবা স্যার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আপনি কি দেখছেন বা কি জানার দরকার আরও, এই সমস্ত কথাবার্তাগুলো স্যারের সাথে বলবেন। আমাদের ডিপার্টমেন্টে সিভিল ডিপার্টমেন্ট অনেকগুলো টিচার আছে যারা কনস্ট্রাকশন সাইডে চাকরি করেছে, বিগত 5 বছর 7 বছর অনেক দিন চাকরি করেছে। তো যাই হোক, এই জন্য বলছি সাইড ভিজিট, ওনাদের মাধ্যমে যোগাযোগ করে সাইড ভিজিট করবেন, যত ভিজিট করা যায় 3 সপ্তাহে 4 সপ্তাহে, এটা আপনার লাভ, আপনার ব্যক্তিগত লাভ, ঠিক আছে, এটা স্যারের সাথে যোগাযোগ করে নিতে হবে। এরপর কি হতে পারে, প্রজেক্ট সাবমিট, আপনাদের যে সমস্ত টিচার মাঝে গাইডের মাধ্যমে করছে কার্যক্রম চালাচ্ছেন, উনি হয়তো আপনাকে একটা মডেল বা প্রজেক্ট দিবে, ওই প্রজেক্টটাও কমপ্লিট করে সাবমিট করতে পারেন আপনারা। সর্বশেষ কি, আপনার সর্বশেষ হলো মসজিদে উন্নয়নমূলক কাজ। তার মানে আমাদের এটা হলো আসলে আমাদের সবারই হওয়া উচিত। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলী,
আমাদের মুসলিম ধর্মাবলীতে মসজিদে নিয়ে আমাদের কাজ করাটা আসলে সৌভাগ্যের বিষয়, সৌভাগ্য হয় না। ইতিমধ্যে অনেকেই করছেন, অনেকে করতে পারেন নাই। তো যাই হোক, করার আগ্রহ থাকতে হবে। ক্যাম্পাসেও দেখেন আমাদের ক্যাম্পাসে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মসজিদ আছে। তো চেষ্টা করুন কিছু উন্নয়নমূলক কাজ করে রেখে যাওয়ার জন্য। আপনারা অষ্টম পর্বে বেড়ে যাচ্ছেন, একটা মসজিদে যদি উন্নয়নমূলক কিছু কাজ করে যান, তো দেখবেন আপনাদের ছোট ভাই বোন যারা নামাজ কালাম পড়বে, হ্যাঁ, প্রত্যেকে দেখে ইন্সপিরেশন হবে। তাহলে ক্যাম্পাসে 3 সপ্তাহ যাবত আপনাদের এই কার্যক্রমগুলো নরমালি হয়ে থাকে। ব্যতিক্রম ধর্মী কিছু হইতে পারে, টিচার ভিন্ন ভেদে, অন্য টিচারে দেখা গেল আপনার একাডেমিক ক্লাস নিতেছে, এরকম হইতে পারে, যার যার ইচ্ছা আসলো। তো যাই হোক, এই 3 সপ্তাহ হলো আপনার ক্যাম্পাসে ক্লাস। যেহেতু আর্থকুয়েক যে সমস্ত প্রতিষ্ঠানের প্রবলেম আছে, তারা তো এই সমস্ত কার্যক্রম চালাতে পারবে না, কিন্তু স্যারদের সাথে যোগাযোগ করতে হবে এবং দেখা সাক্ষাৎ করতে হবে। ওকে, এরপরে পরের প্রশ্নটা কি? এটা কিন্তু 2 নম্বর কোশ্চেন চলে গেল। প্রিয় শিক্ষার্থী ভাইবোনেরা, 2 নম্বর কোশ্চেন আশা করি বুঝে গেছেন সবাই। সেমিস্টার ফাইনাল পরীক্ষা আর ভাইভা পরীক্ষা হবে কত? তাহলে আমাদের কোশ্চেন 3 নম্বরটা হলো যে যেহেতু সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবেন আপনারা, তাহলে আপনাদের যেহেতু তাত্ত্বিক কোনো পরীক্ষা নাই, লিখিত কোনো পরীক্ষা নাই, যে থিওরিটিক্যাল লেখাগুলো যে লিখতে হয়, আপনাদের এগুলো কোনো লিখিত পরীক্ষা নাই। আপনাদের অনলি একটা সাবজেক্টের পরীক্ষা হবে, সেটা হলো অ্যাটাচমেন্ট বাস্তব প্রশিক্ষণের যে ভাইভাটা হয়, সেই ভাইভাটাই হবে। তার মানে আপনাদের অষ্টম পর্বে যারা আছেন, সরকারি বেসরকারি যত পলিটেকনিক, আপনাদের লিখিত কোনো পরীক্ষা নাই। একদম সেমিস্টারের শেষে গিয়ে আপনাদের একটা ভাইভা পরীক্ষা হবে। বিগত সেমিস্টারগুলো যেভাবে পার করে আসছেন, যে লিখিত পরীক্ষার পরে ভাইভা হয়, সেইমভাবে এখন বর্তমানে ইন্টারনাল স্টুডেন্ট যারা আছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম, ষষ্ঠ যারা আছে, ওদের পরীক্ষা যখন লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে, দেন আপনার ভাইভা পরীক্ষা ওদের সাথেই হবে। ওদের যখন ভাইভাটা হবে, আপনার তখন ভাইভা হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ওদের ভাইভা যখন হবে, আপনার ভাইভাটা তখন হবে। একটু খেয়াল করবেন, এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আপনার কোনো কার্যক্রম নাই, কোনো পরীক্ষা নাই, শুধু পরীক্ষাটা হবে কখন? ওদের যখন ভাইভা হবে, আপনারও তখন ভাইভা হবে। তার মানে আমি কি বুঝাইলাম? আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হবে তখন, যখন সেমিস্টার একদম ক্লোজ হয়ে যায়, ভাইভা পরীক্ষা যখন হবে তখন। আশা করি 3 নম্বর কোশ্চেনটাও পেয়ে গেছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাকে যে কোশ্চেনগুলো বারবার করা হয়েছিল, বাস্তব প্রশিক্ষণ খাতা কোথায় দিতে হবে সেটা বলে দিলাম, আর বিজনেস কলেজে কি কি কাজ করতে হবে সেটাও বলে দিলাম, আর সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভাটা কখন হবে সেটাও বলে দিলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনার কোশ্চেনগুলো কিন্তু আপনারা যারা আমাকে ইনবক্স বারবার করতেছিলেন, তাদের উত্তরগুলো আশা করি হয়ে গেছে। আরও যদি কোনো কোশ্চেন থাকে, ভিডিও দেখার পরে কমেন্টস করবেন আমাদের ইউটিউবে কমেন্টস করার অপশন আছে, আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসগুলো দেখতে পারি এবং সেটা রিপ্লাইও দিতে পারি আমি। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। এখন আমি এডিশনাল কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের টিচাররাই বলার কথা ছিল, হয়তো বা সুযোগ সুবিধা হয়নি, আপনাদের বলতে পারে নাই, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আসলে কথাগুলো, এডিশনাল কথাগুলো শিখে যাবেন এবং বুঝে যাবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই ভালো লাগবে, যে বলবেন যারা মোশাররফ স্যার আমাদের সেবামূলক কাজ করে যাচ্ছে কীভাবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখেন তাহলে এইবার আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ চলতেছে ইতিমধ্যে, যে আমাদের নভেম্বরের 25 তারিখ থেকে শুরু হয়েছে, আমাদের ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। এই ফর্ম ফিল আপটা চলবে, এটা হলো বিলম্বে ফ্রি ব্যতীত, মানে জরিমানা দিতে হবে না। কিন্তু 6 তারিখের পরে যারাই ফর্ম ফিল আপ করতে যাবেন, অবশ্যই আপনাদের বিলম্বে ফ্রি দিতে হবে, তার মানে জরিমানা দিতে হবে আপনাকে। এরপর আসেন সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা কখন? তাহলে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হলো জানুয়ারি 2026। জানুয়ারি 2026। তাহলে জানুয়ারি 2026-এ পরীক্ষা হবে 4 তারিখ থেকে। জানুয়ারি 26-এ 4 তারিখ থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা শুরু। তার মানে ধরুন 1 মাস পরীক্ষা হবে, 2 মাস পরীক্ষা হবে, সর্বোচ্চ 1 মাস 20 দিন, বা ধরুন 1.5 মাস, তারপরেই আপনাদের ভাইভা পরীক্ষাটা শুরু হবে। তাহলে লাস্ট কোশ্চেন ছিল সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা কখন হবে? পুরো জানুয়ারি পরীক্ষা হবে, ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির শেষে দিয়ে গিয়ে আপনাদের ভাইভা পরীক্ষাটা হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই ছিল মোটামুটি এদিকের আলোচনা। আর এদিকে আসেন, আমি সেই গুরুত্বপূর্ণ যে কথা বলবো, এটা দিয়ে আমাদের কথা ভিডিওটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু আপনাদের লাস্ট সেমিস্টার, সিজিপিএটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে দেখবেন 3.5 মিলানোর জন্য চেষ্টা করতেছেন, অনেকে 3.75 মিলানোর জন্য চেষ্টা করতেছেন, অনেকে 4 পয়েন্ট মিলানোর জন্য চেষ্টা করতেছেন, আমি জানি। এর জন্য এখন এই সেমিস্টারে বাস্তব প্রশিক্ষণের যে সেমিস্টার চলতেছে, অষ্টম পর্বে যে সেমিস্টার চলতেছে, আপনাদের এই সেমিস্টার অবশ্যই এ প্লাস পাইতে হবে। এখন এ প্লাস পাওয়ার জন্য আগে মার্কেট ডিস্ট্রিবিউশন আপনাকে জানতে হবে, যে আপনাদের ট্রেনিং করতেছেন এদের কত মার্কস, ক্যাম্পাসে যাই যে ভাইবা দিবেন এদের কত মার্কস। এই দুটো মার্কস সম্পর্কে একটু সময় নিব আমি। ভিডিওটা মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা বাদ দিতে পারতেছি না, এই জন্য কন্টিনিউ করতেছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু খেয়াল করেন যে আমাদের কি ঘটনাটা ঘটলো। আমাদের ঘটনাটা হলো যে মার্কেট ডিস্ট্রিবিউশন কি, টোটাল 300 মার্কের পরীক্ষাটা এই সাবজেক্টের টোটাল কত? 300 মার্কের পরীক্ষা হচ্ছে আপনাকে। এখানে দুটো পার্ট আছে, একটা হলো পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, একটা হলো পিএফ প্র্যাকটিক্যাল ফাইনাল। তার মানে আপনারা বাইরে যে কাজগুলো করলেন বা ট্রেনিং করে আসলেন, এখানে মার্কস হলো আপনার 200, আর ক্যাম্পাসে এসে পড়ে যে ভাইভা পরীক্ষা দিবেন তখন মার্কসটা হবে 100। এই হলো টোটাল 200 আর 100 300। তার মানে আপনাদের টোটাল মার্কস হলো 300। এখন কত হলো স্যার, আমাকে পাস কত? 300 মধ্যে পাস মার্কস কত? তার মানে আমি যদি পৃথকভাবে ধরি, যেখান থেকে আপনার প্রশ্ন করে আসলেন ওইখানে 200 মার্কসের মধ্যে আপনাকে মিনিমাম 100 পাইতে হবে, তাহলে আপনি পাস। আবার ক্যাম্পাসে যে ভাইভা দিবেন, এখানে মার্কস হলো 100 ভাইভা দিবেন, কিন্তু মিনিমাম পাইতে হবে কত? 50। তার মানে আপনি 50 আর 100 দুটো মিলে 150 পাইলে পাস হয়ে গেলেন আপনি। পাসটা হবে পৃথকভাবে, আপনার ওইখান থেকেও পাস হয়ে আসতে হবে বাস্তব প্রশিক্ষণ থেকে, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েও পাস করতে হবে পৃথকভাবে। টোটাল দুটো মিলে 150 পাইতে হবে আপনাকে। 150 পাইলে তাহলে আপনি কি হলেন? অষ্টম সেমিস্টারে পাস করে গেলেন। নর্মালি সবাই পাস করে যায়, এক্সেপশনাল ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনারা ফেল করে যাবেন। নর্মালি সবাই পাস করে যায়, নিয়মিত অ্যাটেন্ড থাকলেই পাস হয়ে যায়।
এখন পরবর্তী কোশ্চেন হলো, স্যার আমাদের A+টা কত? এটাই তো জানা দরকার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এটাই জানতে হবে এখন যে A+টা কত দেয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের তাহলে 300 মধ্যে 5 মার্কস হলো 150, সর্বনিম্ন পাইতে হবে 120, তার মানে আপনি পাস হইলেন। সর্বনিম্ন পাইতে হবে কি 120 পাইলেও পাস, 150 হইলেও পাস, তার মানে এর মধ্যে যা পাবেন সবাই পাস। কিন্তু অনেকে তো 3.50 মিলাতে হবে, 3.75 মিলাতে হবে, 4 পয়েন্ট মিলাতে হবে, তার মানে এগুলো পাওয়ার জন্য অবশ্যই ভালো মার্কস পাইতে হবে। তাহলে ভালো মার্কসটা ক্যারি করার জন্য আপনাকে অবশ্যই এই বাস্তব প্রশিক্ষণের সাথে আপনাকে মার্কসটা বেশি পাইতে হবে। কিভাবে পাবো আমরা দেখি একটু মার্কসটা, A+টা কিভাবে আসে। তার মানে আমাদের টোটাল 300 মধ্যে একজন ছেলে বা একজন মেয়ে যদি সে 240 পায় যায়, 300 মধ্যে যদি আমাদের 240 পায় যায়, তাহলে সে হলো A+। তাহলে যাদের 3.5 মিলানোর জন্য A+ লাগে এই সেমিস্টারে, তাহলে অবশ্যই তাকে পাইতে হবে 240 মার্কস। সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় হলো, আপনার যে বাস্তব প্রশিক্ষণ থেকে করে আসলেন, ওইখানে 200 মার্কসের যে পরীক্ষাটা বা মার্কস দিস ওরা, দেখবেন অনেকে 200 দিয়ে রাখছে, 190, 180। তার মানে এখান থেকে আপনাকে যত দিছে এর সাথে পরের ভাইবাটা মার্কস যোগ হবে। তার মানে একজন ছেলে যদি 200 পায় থাকে, ভাইবার মধ্যে যদি সে মনে করেন ধরেন 40 পাইলো, হ্যাঁ 100 মধ্যে সে 40 পাইলো, তার মানে হয়ে গেল 240, তার মানে A+ হয়ে গেছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি বাইরে যে প্রশিক্ষণটা করে আসলেন, ওইখানে মার্কস যত বেশি পাবেন, আপনার A+ পাইতে তত সুবিধা হবে। এখন এই সুবিধার প্রেক্ষিতে দেখেন একজন শিক্ষার্থী বা একজন ছাত্ররা যে কাজগুলো করে থাকে, সেটা হলো এই 200 মধ্যে ধরেন আপনাদের মার্কস যে রাখছে ধরেন 150। এখন আপনি যদি মার্কসটা দেখেন বা জানতে পারেন, কি করবেন? অনেক স্টুডেন্ট এই কাজগুলো করে, আমি এগুলো বারবার বলি এগুলাই, যে স্টুডেন্ট কি করে জানেন, 160 লিখে দেয়। ওরে দুষ্টু, লিখে দিছিল 150, বাস্তব প্রশিক্ষণ যেখান থেকে খাতা পাঠানো হয়েছে ওরা লিখে দিচ্ছে 150, আপনি কি বলছেন লিখে দিচ্ছেন 160। তার মানে এটা যদি ওভারল্যাপিং হয় বা বোঝা যায়, কোনো সাহায্য ধরতে পারে, তাহলে কিন্তু খবর আছে। এই দুষ্টুগুলো ধরতে হবে, ঠিক আছে? এই দুষ্টুগুলো ধরতে হবে। তার মানে ঝামেলা, এই কাজগুলো করবেন না, ভুলবে এই কাজগুলো করবেন না। আর আমি যতদূর জানি মার্কস দেখার সুযোগ দেয় না, যদি কোনো প্রতিষ্ঠান দেয় দালাল হিসেবে আমি যাই না, প্রাইভেট পলিটেকনিক হতে পারে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে প্রাইভেট পলিটেকনিক, সরকারি পলিটেকনিক এরকম হয় কিনা আমি যাই না। যদি হয়ে থাকে তাহলে এই কাজগুলো করবে না, ঘষা মাজা করা যাবে না। আমাকে ইতিমধ্যে 2-3 জন ইনবক্স করেছে খাতার, আমি খাতার মধ্যে ঘষা মাজা, আমি ওরে দুষ্টু, ওদের থাপড়ানো দরকার। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই দুষ্টুমিগুলো করা যাবে না, তাহলে ওভারলাইপ করা যাবে না। তার মানে আপনি 200-র মধ্যে যদি আপনি 190 পাওয়া যান, তাহলে ভাইবা পরীক্ষা কত পাইতে হয়? 240 পাওয়ার জন্য 50 পাইতে হয়। তার মানে দেখেন 240 হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তার মানে আপনারা যারা নিয়মিত ট্রেনিং করেছেন বাস্তব প্রশিক্ষণের, তাহলে অবশ্যই ওরা ভালো মার্কস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে হয়তো বা কালকে মধ্যে আপনারা জমা দিবেন আমি জানি। আগামী 1 তারিখ থেকে আপনাদের ক্যাম্পাসে কার্যক্রম শুরু হচ্ছে। সবাই গাইড টিচারের সাথে যোগাযোগ করে খাতা নিয়ে জমা দেওয়ার কথাবার্তা বলবেন আপনারা সবাই। ওকে, তাহলে দেখেন আমাদের A+ পাইতে কত লাগলো? 240। তার মানে ভাইবা পরীক্ষা কেউ যদি খারাপ করেও ফেলে, তাহলেও সে A+ পাবে। এখন ভাইবা পরীক্ষা খারাপ না ভালো, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না, বলতে পারবো বলেন? কারণ কিছু টিচার আছে দেখুন সহজ কোশ্চেন করবে, আবার কিছু টিচার এমন কোশ্চেন করবে আপনি এই কোশ্চেন নামই শুনেন নাই। তাহলে ব্যাপারটা বুঝেন, যে কোশ্চেন নামই শুনেন উত্তর দেবেন কিভাবে? ওকে, তার মানে আমি বুঝালাম ভাইবা পরীক্ষা মার্কস ভালো হতে পারে, খারাপ হতে পারে। তার মানে 100 আপনার ছেড়ে দিতে হবে, কিন্তু 200তে ভালো করতে হবে। আর যারা 100তে মোটামুটি ভাইবা পরীক্ষা পাই যাবেন, তারা কিন্তু A+ পাই যাবেন আমি জানি। তাহলে 5টা কোশ্চেন করলো, 3টা বাইরে গেছেন, 4টা বাইরে গেছেন, আপনি A+ পাই যাবেন, নিশ্চিন্তে পাই যাবেন আর কি। তারপরে A মানে কত হইলো? অনেকের A+ হলে তার 3.50 হইলো, তার মানে ওরা A+ মিলাইলেন। আবার অনেকের A হলেই A+ হয়ে যাচ্ছে, তার মানে A পাইতে গেলে আপনাকে 225 পাইতে হবে টোটাল 300-র মধ্যে। 300-র মধ্যে 225 পেলে আপনি A হয়ে যাচ্ছে। এরপর আবার অনেকের A- লাগবে, তার মানে 210 হলে আপনার A- হয়ে যাচ্ছে, তার মানে 210 পাইলে 300-র মধ্যে, আর তাহলে আপনার A- হয়ে যাচ্ছে। তাহলে মিনিমাম আপনার A+, মিনিমাম সর্বোচ্চ হলো, ম্যাক্সিমাম হলো A+, মিনিমাম হলো A। এর মধ্যেই আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান আছে মার্কসগুলো দেওয়া হয় ছাত্রদের, যারা একদমই ক্লাস করে নাই বা আসেন নাই, চিনে না, জানে না, ওদেরকে এরকম দেওয়া হবে। কিন্তু যারা নিয়মিত আসছেন, একটু কন্টিনিউ আসছেন, একটু মানে সাথে সাথে যোগাযোগ রাখছেন, তারা অবশ্যই মিনিমাম A পাবেন, ম্যাক্সিমাম A+ তো আছেই। তার মানে এই 3টের মধ্যেই আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্টকে ফাইনাল সেমিস্টারে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা, আশা করি আমার ভিডিওটা দেখার পরে অনেকেরই ভালো লাগছে। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখবেন বা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। মুশারফ স্যার আপনাদের পাশে ছিল, থাকবে। এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।